ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে এই স্লোগানে বৃহস্পতিবার সকাল 10টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হেজবুত তৌহিদ। হেজবুত তৌহিদের ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধনে নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নী। রুফায়দা পন্নী তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে গাজায় একজন মুসলমানকেও থাকতে দেয়া হবে না। এই ইহুদিরা ফিলিস্তিনের এই হত্যাকাণ্ড শুরু করার আগে তারা বিভিন্ন ধর্মীয় দলগুলোকে, যেমন হামাস এবং অন্যান্য দল আছে, সেগুলোকে দায়ী করে বলেছে যে তারা হামলা করেছে বলে আমরা হামলা করেছি। কিন্তু এই দলগুলো তো ফিলিস্তিনে ছিল না, এই দলের তো কোনো অস্তিত্ব আগে ফিলিস্তিনে ছিল না। সেগুলো তৈরি করার প্রেক্ষাপট কি ছিল? এই মহাসত্য আজকে মানব জাতির জানতে হবে, মুসলিমদেরকে জানতে হবে। তিনি বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা মাযহাবে খণ্ড বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের মার খেতে হলো। ইসরায়েলের নারীরা আজ যুদ্ধ বিমানে চেপে বোমা মেরে মুসলমানদের হত্যা করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলিম নারীরা রণাঙ্গন কাঁপিয়েছে। আজ তাদেরকে গৃহবন্দী করলো কারা? প্রশ্ন রাখেন হেজবুত তৌহিদের এই নারী নেত্রী। মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, গাজায় গণহত্যা সহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। এ সময় আরও বক্তব্য দেন হেজবুত তৌহিদের তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ। আজকে এই 200 কোটি মুসলমানকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত হচ্ছে এক আল্লাহ, এক রাসূলের অনুসারী, এক নবীর উম্মত। এদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার অধীনে আমরা পৃথিবীর পরাশক্তিতে পরিণত হতে হবে। মোখলেসুর রহমান সুমন, বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, নারায়ণগঞ্জ অঞ্চলের আমির আরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহসভাপতি আলামিন সবুজ। মানববন্ধনে উপস্থিত নারী ও পুরুষদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড শোভা পায়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। তাহসিন আলম, নিউজ ভিউ, ঢাকা।